তুই তো 2 আনার মালিক, রাস্তায় গিয়ে থাক বৃদ্ধ মাকে ছেলে। বিলকিস আক্তার নামে নাগর শহরের কাজীর মোড় নিজ বাসায় ফিরতে দেখতে পান লোহার গেটে তালা। ছেলেকে ফোন করলে ছেলে মুস্তাফিজুর ইসলাম সোহাগ সাফ জানিয়ে দেন, তুই তো 2 আনার মালিক, রাস্তায় গিয়ে থাক। সোমবার 14 জুলাই সন্ধ্যায় নওগাঁ সদর দক্ষিণ জেলার ছেলের বিরুদ্ধে লিখিত অভিযোগ করতে গিয়ে এসব কথা বলেন ভুক্তভোগী ওই বৃদ্ধ মা। পরে রাতেই ছেলেকে গ্রেপ্তার করে পুলিশ। বৃদ্ধা বিলকিস আক্তারের অভিযোগ, সম্পত্তি হাতিয়ে নিতে তার একমাত্র ছেলে মুস্তাফিজুর রহমান সোহাগ তাকে বাড়িতে ঢুকতে দিচ্ছেন না। বিলকিস বেগম বলেন, স্বামীর সঙ্গে হাতে হাত রেখে বানিয়েছি, অথচ আজ ছেলে বলে আমি যেন রাস্তায় গিয়ে থাকি। আমার মেয়েরা আমার কষ্ট দেখে তাদেরও 70% জায়গা আমাকে দিয়ে দিয়েছে। নিজের গড়া ঘর, স্বামীর স্মৃতি, শৈশবের সন্তান সব মিলিয়ে যে তার জীবনে রন্ধ্রে রন্ধ্রে জড়িয়েছে ভালোবাসা ও ত্যাগের ইতিহাস, সেই ঘরেই আজ তিনি অবঞ্চিত। জানা যায় একটানা 6 ঘন্টা গ্যারেজে বসেছিলেন ওই বৃদ্ধা মা। শরীর আর মন দুটোই ক্লান্ত হয়ে পড়েছিল। শোক শান্ত, মুখে অপমানের ভার সহ্য করতে না পেরে সন্ধ্যায় থানায় গিয়ে ছেলের বিরুদ্ধে লিখিত অভিযোগ দেন তিনি। পরিবার সূত্রে জানা গেছে, প্রায় 30 বছর আগে কাজীর মোড়ে 10% জমির উপরে এই বাড়িটি নির্মাণ করেছিলেন বিলকিস আক্তার ও তার স্বামী। স্বামী মৃত্যুর পর 3 সন্তানকে নিয়ে ভাগ হয় সম্পত্তি, কিন্তু ছেলে মুস্তাফিজুর ধীরে ধীরে এক সচ্ছল মালিকানা দাবি করতে থাকেন। শুরু হয় মানসিক নির্যাতন। বিষয়টি জানাজানি হলে বিকেলে স্থানীয় মানবাধিকার কর্মীরা বাড়িতে এসে উপস্থিত হন। নওগাঁর মানবাধিকার সংগঠনের সদস্য নাইস